नमस्कार दर्शक बंधु रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर साथे शेयर करब डिम कषार एक दारुण रेसिपि। आशा करी आपनादेर खूब भालो लागबे। आपनारा अनेके अनेक भावेई डिम कषा बाड़ीते बानिये थाकेन, किन्तु आमी जेभावे बानाच्छि एकबार एइभावे बानिये देखबेन, डिमेर स्वाद द्विगुण हये जाबे। देखुन आमी 5टा डिम आगे थेकेई सेদ্ধ करे रेखेछिलाम। एबार एकटा कड़ाइयेर मध्ये आमी 1/4 काप सर्षेर तेल दिये दिलाम। আর তেলটা গরম হলে ডিমগুলো আমি নুন হলুদ দিয়ে এইভাবে একটু ভেজে নিচ্ছি। আমি ডিমগুলোকে একটু চিড়ে নিয়েছিলাম যাতে মশলাটা ডিমের মধ্যে ঢুকে যায়। দেখুন এইভাবে আমি ডিমগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি ডিমগুলোকে কড়া থেকে তুলে নেব। আর ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম আরও 4 টেবিল চামচ সরষের তেল। তেলটা গরম হলে আমি আলুগুলোকে এইভাবে দিয়ে দিচ্ছি। ডিম কষা খাবো আর আলু খাবো না তাই কি হয়। আমি এখানে 5টা বড় সাইজের আলু এইভাবে কেটে নিয়েছিলাম আর আগের থেকেই এটা বয়েল করে রেখেছি যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়। দেখুন আমি নুন আর হলুদ দিয়ে সেদ্ধ আলুগুলোকে এইভাবে খুব সুন্দর করে একটু ভেজে নেব। দেখুন আলুগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমি কড়া থেকে এইভাবে তুলে নিলাম। আর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টো পেঁয়াজ আর দিলাম 50 গ্রাম রসুন, 2 ইঞ্চি আদার টুকরো। সব কিছু দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা আর একটা টমেটো। এবার আমি এটা খুব সুন্দর করে একটু ভেজে নেব। এর জন্য আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ নুন। নুনটা দিয়ে আমি খুব সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। দেখুন এইভাবে আমি পেঁয়াজ আদা রসুনটা খুব সুন্দর করে একটু ভেজে নিলাম। আমাদের ভাজাটা হয়ে গেছে। এবার এটা ঠান্ডা করে নেব আর একটা পেস্ট বানিয়ে নেব। আর ওই কড়াইয়ের মধ্যে আরও 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম আর দিলাম গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আমি দিলাম 1 ইঞ্চির দারচিনি, একটা তেজপাতা, ছোট এলাচ, লবঙ্গ। এবারে গরম মশলাটা একটু হালকা করে ভেজে নিয়ে আমি যে পেস্টটা বানিয়েছিলাম ওটা এবার দিয়ে দিলাম আর খুব সুন্দর করে একটু কষিয়ে নেব। কষানোর উপর ডিপেন্ড করবে আপনাদের ডিম কষাটা কত ভালো হবে। এবার আমি দেব কিছু গুঁড়ো মশলা। এর মধ্যে দিলাম 1/4 টিস্পুন জিরের গুঁড়ো, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে আমি একটু মশলাটাকে এভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটাতে যাতে নিচে ধরে না যায় তাই আমি অল্প অল্প করে জল অ্যাড করছি। দেখুন আমি অল্প একটু জল অ্যাড করলাম আর মশলাটাকে খুব সুন্দর করে এবার একটু কষিয়ে নেব। মশলাটা আমাদের কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলু আর ডিমগুলো এইভাবে দিয়ে দিলাম আর খুব সুন্দর করে মশলার সাথে একটু কষিয়ে নেব। ডিম কষা এইভাবে বানিয়ে একবার দেখবেন খেতে অসাধারণ হয়। এবার আমি দিয়ে দিলাম অল্প একটু জল আর ওই মশলার সাথে ডিমগুলোকে খুব সুন্দর করে আরেকটু মিশিয়ে নিচ্ছি। আর দিলাম 1/4 টিস্পুন চিনি আর সামান্য একটু জল। এইবার খুব সুন্দর করে আমি আরও একবার মিশিয়ে নিলাম আর 1/2 টিস্পুন গুঁড়ো লঙ্কা। এবার একটা ঢাকা দিয়ে আমি এটাকে হতে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি ফিরে এলাম। আমাদের ডিম কষাটা একদম রেডি হয়ে গেছে গরম গরম সার্ভ করার জন্য। এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু কসুরি মেথি, ম্যাশ করে দিয়ে দিলাম আর এটাকে স্ট্যান্ডে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট আমি এই ডিম কষাটাকে একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর 10 মিনিট পরে আমি ফিরে এলাম। দেখুন আমাদের ডিম কষাটা একদম রেডি হয়ে গেছে গরম ভাতেতে সার্ভ করার জন্য। ভাত বা রুটির সাথে এই ডিম কষা খেতে খুব ভালো লাগে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করতে ভুলবেন না আর আমাকে জানাতে ভুলবেন না এই ডিম কষার রেসিপি আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।